2 বছর ধরে আমাদের বাড়িতে এই ছোট্ট কচ্ছপটা আমরা পালতাম, তবে আজকে সব মায়া ত্যাগ করে ওকে বিশাল বড় এই পুকুরে ছেড়ে দিলাম। এই বাড়িতে সারাটা দিন আমার মা একা একাই থাকে। আব্বুর তো সারাদিন অফিসে কেটে যায়, আর আমার মা এই মাছ পাখি গাছপালা এইসব নিয়ে দিন কাটায়। আর এই যে আমার মায়ের সব সময়ের সঙ্গী মুমু। মাছ গাছ পাখি বিড়াল এগুলোর পাশাপাশি আমার মায়ের ছোট্ট একটা কচ্ছপও আছে। এই কচ্ছপটা প্রায় 2-2.5 বছর ধরে আমাদের এখানে আছে। কচ্ছপটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আরো ছোট ছিল। কচ্ছপটার এই ছোট্ট অ্যাকুরিয়ামে কষ্টই হয়ে যায়, সেজন্য আজকে ভাবলাম ওকে নিয়ে রিলিজ করে দিব। যদিও পোষা জিনিস, আমার মা ওকে প্রত্যেকদিন খাবার দেয়, 2 দিন পর পর ওর অ্যাকুরিয়াম ক্লিন করে, ওকে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে। তবে আমার মনে হয় এই ছোট্ট অ্যাকুরিয়ামে ওর অনেক কষ্ট হয়ে যায়, সেজন্যই ওকে এখানে আর রাখবো না, বড় একটা পুকুরে ছেড়ে দিব। একটা প্লাস্টিকের বয়মে ওকে নিয়ে নিলাম, একটু ফাঁকা রাখছি, ফাঁকা দিয়ে খাবার দিয়ে দিছি। রাজশাহী থেকে ওকে নিয়ে এখন যাব নাটোরে। রাজশাহীতে আসছিলাম আমার বাবার বাড়িতে মায়ের কাছে 2 দিন থাকতে, আর 2 দিন পর ওকে নিয়ে ফিরতেছি। ছোট্ট কচ্ছপটা কিন্তু মাশাআল্লাহ খুবই কিউট। ও এই 2 বছর আমাদের বাড়িতেই ছিল। প্রায় 1 ঘন্টা ওকে কোলে করে নিয়েই আমি রাজশাহী থেকে চলে আসলাম নাটোরে। তবে বাসায় না গিয়ে ওকে নিয়ে সোজা চলে আসলাম নাটোরের উত্তরা গণভবনে। এই জায়গাটা তোমরা হয়তো অনেকেই চিনো যারা নাটোরে থাকো বা নাটোরে একবার আসছো। আমার মনে হয়েছে ওর জন্য সবচেয়ে বেস্ট প্লেস এই জায়গাটাই হবে। টিকিট কেটে আমরা এখন ভিতরে যাচ্ছি। এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর, এখানে কেউ মাছ ধরে না। এটা মূলত শত শত বছর পুরানো একটা রাজবাড়ি, যেটা অনেক সুন্দর। আর রাজবাড়ির চারিপাশে এইরকম পুকুর কাটা, পুকুর বা লেক যেটাই বলো, খুবই সুন্দর এই জায়গাটা। আর এখানে আমাদের ছোট্ট কচ্ছপটার খাবার দাবারের অভাব হবে না। যদিও কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক, যারা পোষা প্রাণী ভালোবাসে তারাই বুঝবে। তবে এটা ভেবেও আনন্দ লাগতেছে, আমাদের ছোট্ট কচ্ছপটা এখন বড় একটা জায়গায় শান্তি করে থাকতে পারবে। আমাদের বাড়িতে আমরা সবাই অ্যানিমেল লাভার। আমার বাবার বাড়িতে আমার মায়ের যে কতগুলো গাছপালা মাছ পাখি আছে সেটা তো দেখছোই। এই কচ্ছপটাকেও আমার মা খুব যত্ন সহকারে পালতো, তবে আজকে ওকে এই জায়গাটাতে ছেড়ে দেওয়া হলো। প্রথমে তোমাদের ভাইয়া ওকে সিঁড়ির উপরে রাখলো, ও নিজেই দেখো কি সুন্দর করে মাথা বের করে হাঁটতে হাঁটতে একদম ধপাস করে পড়ে গেল পুকুরে। ওর জন্য তো মনে হয় আজকে একদম ঈদের দিন। এই ঘাটটা তোমাদের কাছে একটু নোংরা মনে হতে পারে, তবে আমরা ইচ্ছা করে এখানে ওকে ছাড়লাম। ওই যে ওকে দেখা যাচ্ছে, এইরকম শ্যাওলাযুক্ত জায়গায় ওর খাবারের অভাব হবে না। এতদিন তো ওকে অ্যাকুরিয়ামে পালা হতো, তখন আমার মা ওকে কেনা খাবার দিত। তবে কচ্ছপদের